টিকটক প্রজন্ম, এখানে ঘাস এখানে তো মলম দিবেন, এত স্বাধীনতা। বাংলাদেশে দেশ স্বাধীন হয়েছে 53 বছর, অর্ধেকের বেশি সময় দেশ শাসন করলো নারী। আর কত চাও নারীর স্বাধীনতা? নারী সংস্কার কমিশন সুপারিশ করছে সরকারকে, বিবাহ তালাক সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চায়। অর্থাৎ পুরুষ শুধু তালাক দিবে না, নারীও মন চাইলে। এটা কি শরীয়ত বিরোধী আইন নয়? পুরুষ যদি নারীকে তালাক দেয়, শুধু মোহর দিলে হবে না, জরিমানাও দিতে হবে। 12 ভাতারি আছে না, এদেরকে আইনি বৈধতা দিতে হবে। এমনি ঢাকা শহরে 12 ভাতারিদের কারণে চলা যায় না রাতে, আবার যদি এটারে আইনি বৈধতা দেওয়া হয় তো বাংলাদেশ পুরাটাই হয়ে যাবে একটা প্রস্টিটিউট স্টেট। পশ্চিমাদের এই বিষ বাংলাদেশের মানুষকে গেলানোর যে চেষ্টা করছে নারী সংস্কার কমিশন, তা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি। যেখানে ঘা ওইখানে মলম দিতে পারো না সংস্কার কইরা। বাংলাদেশে ক্লাস 2 পাস এমপি হয়, সংসদে সংস্কার করো যে গ্রাজুয়েটেড ডিগ্রি পাস ছাড়া কেউ এমপি ইলেকশন করতে পারবে না। দুর্নীতি বন্ধে সংস্কার করো, দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারা দুর্নীতিগ্রস্ত প্রমাণ হয়েছে তারা চিরকালের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষিত হবে। কোন ব্যক্তি সর্বোচ্চ 2 বারের বেশি রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী থাকবে না, এটা সংস্কার করো। ভালো জায়গায় চুলকায়া ওটারে মলম লাগাবার ব্যবস্থা করতেছে, এই সংস্কার মানি না। পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্বশীল করা হয়েছে এবং কতকের উপর কতককে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে এবং অনেক বিষয়ে আল্লাহ তাআলা নারীদের চেয়ে পুরুষদের শ্রেষ্ঠত্ব বৃদ্ধি করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বিশেষ করে পুরুষরা নারীদের উপর তাদের অর্জিত ধনসম্পদ খরচ করে থাকে। এটাও নারীদের উপর পুরুষদের কর্তৃত্বের অন্যতম একটি বাস্তবতা এবং যৌক্তিকতা। বাংলাদেশে পুরনো ঔষধ নতুন প্যাকেটে আবার বাজারজাত হচ্ছে। আপনাদের মনে আছে 111-এ যখন ওই সময় অন্তর্বর্তী সরকার এসেছিল, আজকের কথা না, আমি 2007-08-এর কথা বলছি। 7-8 2 বছর ছিল ওরা। তখন কিন্তু আমরা রাজপথে অনেক আন্দোলন করেছি। যে কারণগুলোতে আন্দোলন করেছিলাম তার অন্যতম একটা কারণ ছিল নারীবাদীরা আল্লাহর কোরআনের আইনকে চ্যালেঞ্জ করেছিল। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, লিজ্জাকারি হাজ্জুল উনসায়াইন, দুইজন নারী যে সম্পদ পাবে একজন পুরুষ তা পাবে। ঠিক না? আল্লাহ কি এখানে ইনজাস্টিস করছেন, অবিচার করছেন? ইনসাফ করছেন। আল্লাহর হুকুম শুধু পিতার সম্পত্তিতে ছেলে যা পাবে অর্ধেক পাবে মেয়ে, কিন্তু এই মহিলাটি আবার স্বামীর 2 আনা সম্পদ পায়, পায় কিনা? মোটামুটি গবেষণা করলে দেখা যায় 6টা জায়গা থেকে নারী সম্পদ পায়। এখন ইসলাম পুরুষদের উপর ফরজ করে দিয়েছে স্ত্রীর ভরণ পোষণ, অর্থাৎ পুরুষ যে কামাই করবে তা স্ত্রী ও সন্তানদের জন্য খরচ করতে হবে।
তো স্ত্রী যা পাইলো পুরাটাই জমা। এটা শরীয়ত বাধ্য করে নাই যে স্বামীর আর সন্তানদের জন্য খরচ করা। তো ইসলাম নারীদের উপর ইনসাফ করছে না তার চেয়ে বড় ইহসান করছে? সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আইনকে চ্যালেঞ্জ করলো। আমরা মাঠে নেমেছি, আমরা মাঠে নেমেছি। তখন আমাদের প্রবল আন্দোলনে কথিত নারীবাদীরা সব গর্তে লুকাইছিল। এটা বলছি আজকের কথা না, 2007 আর 2008 কথা। এখনকার অনেক শ্রোতা যখন নাবালেগ ছিল, হাফ প্যান্ট পরে গুলগুলি খেলতো, এখন এরা হয়ে গেছে জেন জে। কি হয়েছে? জেন, জেনারেশন জেড। এটা টিকটক প্রজন্ম। এটা কি প্রজন্ম? মাশাআল্লাহ, এরা বাংলাদেশটা চালাইতেছে। এখন এরাই বাংলাদেশটা চালাইতেছে। কিছুদিন সড়কে ট্রাফিকের কাজ করছে, উপকারের চেয়ে অপকার বেশি হয়েছে। বাস আটকাইছে, রিক্সা ছাড়ছে, প্যারাডো আটকায় ভ্যান গাড়ি ছাড়ছে। কাজের তো অভিজ্ঞতা নাই, ঠিক না? এখন আবার দেখতেছি জেনারেশন জেড, যে টিকটক প্রজন্ম, এদের সম্মানিত নেতারা দোকান খুলে বসছে। কি খুলে বসছে? ওনারা ফ্রেশ এবং ক্লিন ইমেজ, কিন্তু ওনাদের সম্মানিত বাবারা দোকান খুলে বসে গেছে। খুব বাণিজ্য চলতেছে। দেখেন দেখুন আপনি। তো এটা কি হইল? জৈসান কে ওইসান শুটকি মে বাইগান। আগে ছিল পুরানো সুট, ওগুলোই চলতেছে নতুন প্যাকেটে। ঠিকটা কি বুঝে বললেন? এরপর আবার 16 বছর আমাদের উপর চেপে থাকলো ফেসিবাদ। আমরা আন্দোলন করে গেলাম বিভিন্ন ইস্যুতে, ঠিক না? অনেক মোল্লা মৌলবী পীর স্বার্থে আন্দোলন করছে। সামনে যে মা ডাকছে, পিছনে যে ঝাড়ু দেখাইছে। এগুলো দেখেন না? আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো, একমাত্র তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ ফেসিবাদের তোষামোদি করে নাই। অর্থের লিপসা, পদের লিপসা, বিত্ত বৈভবের লিপসা, বহু চেষ্টা হয়েছে সওদাবাজি করার। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের সদকায় আল্লাহ তাহরিকে খাতমে নবুয়তের খাদেমকে, কর্মীদেরকে রক্ষা করছে। আমরা নিরবিচ্ছিন্নভাবে সকল শিরক কুফরের বিরোধিতা করেছি। আর যারা আগে মা ডাকছে, খালা ডাকছে, তারপরে বেঁচে গেছে শুধু মহিলা হওয়ার কারণে, নতুবা কোলাকুলি শুরু করে দিত। এরা এখন সুর পাল্টায় ফেলছে, বলে আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। ওটা কেন নির্যাতিত হয়েছে ওটা তো আল্লাহই ভালো জানেন, ঠিক না? তো 16 বছর আমরা শিরক কুফর বেদাত ফেসিবাদ আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ জন্মের পর থেকে কেউ এত কথা বলে নাই আমি যত কথা বলেছি। ভারতের দালালরা কান পেতে শুনে রাখুন। এরপর আসলো 5ই আগস্ট, মাঠে নামলো সব, ফেসিবাদ বিদায় নিল। ভারতীয় আধিপত্যবাদে আমরা ব্রেক ঠুকে দিলাম, ঠিক না? 6 মাস আগে আমি বলছিলাম, আমরা যদি এক থাকি, আমাদের নাম শুনলে মোদি হরে রাম বলে পালাবে। দেখছেন কথা বলে? আমরা ঐক্য ধরছি, ভারত বিরোধী, আমরা জয়ী হয়েছি না? আলহামদুলিল্লাহ।
এখন আবার যারা বসেছেন তারা অনেক ভালো কাজ করতেছেন, তাদের ভারত বিরোধী অবস্থান, ফেসিবাদের শাস্তি, এগুলো আমরা সাধুবাদ জানাই। কিন্তু সংস্কারের নামে তারা মধুর সাথে বিষ মিশায়া আগামী প্রজন্মকে ধ্বংসের আয়োজন করতেছে। আরে ভাই, যেখানে ঘাস সেখানে তো মলম দিবেন নাকি? সংস্কার কমিশন হয়েছে 6টা, এর মধ্যে একটা দায়িত্ব দিচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন। নারীরা তেমনি বাংলাদেশে পিটায় ছেলেদের মেরে ফেলতেছে, আর কত আইন দিবা? শোনেন নাই ঢাকায় 2টা মেয়ে চিৎকার দিল, বন্ধুরা এসে একটা যুবককে পিটিয়ে মেরে ফেলল। এত স্বাধীনতা! বাংলাদেশে দেশ স্বাধীন হয়েছে 53 বছর, অর্ধেকের বেশি সময় দেশ শাসন করলো নারী। আর কত চাও নারীর স্বাধীনতা? কথা বলে এই নারী সংস্কার কমিশন 318 পৃষ্ঠার একটা সংস্কারের কপি সরকারকে দিচ্ছে। তো মুরব্বী যিনি আছেন রাষ্ট্রের দায়িত্বে, 80 পার হয়েছে না বয়স, মাঝে মধ্যে তো মাথা হ্যাং হয়, বুড়া মানুষ। উনি আবার ওনার ভেরিফাইড পেজে দিয়ে মন্ত্রণালয়কে বলছে এই সুপারিশকে আমলে নিতে। রাতেই কপি আমাদের কাছে চলে আসছে 318 পৃষ্ঠা। আপনার তো 2 দিন পরে শুনছেন। রাতে আমরা কপি জোগাড় করে পর্যালোচনা করে দেখলাম সরাসরি কোরআন সুন্নাহর আইনকে চ্যালেঞ্জ করা হয়েছে। নারী সংস্কার কমিশন সুপারিশ করছে সরকারকে, বিবাহ তালাক সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চায়। অর্থাৎ পুরুষ শুধু তালাক দিবে না, নারীও মন চাইলে। এটা কি শরীয়ত বিরোধী আইন নয়? তারপর বলেছে পুরুষ যদি নারীকে তালাক দেয় শুধু মোহর দিলে হবে না, জরিমানাও দিতে হবে। এটা কি শরীয়ত বিরোধী আইন না? তো সাথে এইটা আবার দাও নাই কেন? মহিলা যদি তালাক দেয় পুরুষরে, তবু তো জরিমানা আসা উচিত তোমাদের আইন অনুযায়ী, ওই ক্ষেত্রে চুপ। আবার সুপারিশ করেছে সকল 12 ভাতারি আছে না ব্যবসা, এদেরকে আইনি বৈধতা দিতে হবে। বানায় বলছি না, এই সুপারিশ 318 পৃষ্ঠায় আসছে। এমনি ঢাকা শহরে 12 ভাতারিদের কারণে চলা যায় না রাতে। আবার যদি এটারে আইনি বৈধতা দেওয়া হয় তো বাংলাদেশ পুরাটাই হয়ে যাবে একটা প্রস্টিটিউট স্টেট। ঠিক না? তারপরে কি বলছে? ট্রান্সজেন্ডার, এটাকে বৈধতা দিতে হবে। ছেলে মনে করবে নিজেকে মেয়ে, রাষ্ট্র বলবে হ্যাঁ তুমি মেয়ে। মেয়ে মনে করবে আমি ছেলে, আসলে সে কি? তা রাষ্ট্র তাকে আইনি সহযোগিতা দিবে যে হ্যাঁ তুমি ছেলে, মানে লিঙ্গ বৈষম্য থাকবে না। এটা কি শুধু আল্লাহর আইনকে চ্যালেঞ্জ না আল্লাহর নিয়মকে চ্যালেঞ্জ? আরে ভাই, পুরুষকে আল্লাহ একরকম লিঙ্গ দিচ্ছেন, মহিলাদেরকে আরেক রকম লিঙ্গ দিচ্ছেন, তাহলে সমান অধিকারের নামে তোমরা অপারেশন করে নিয়ম করো, তোমরা বাচ্চা নাও পেটে পুরুষরা। কথা এটা কোনোদিন সম্ভব? সৃষ্টিগত ভাবেই আল্লাহ তাআলা নারী আর পুরুষের মধ্যে 1টি 2টি নয়। ডক্টর জাফরুল্লাহ আমার কাছে যে ডিবেটে হেরেছিল, ওই ডিবেটটা মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে দুনিয়ায়। ওটা দেখবেন, ওখানে আমি সাইকোলজিক্যাল, বায়োলজিক্যাল,
ফিজিক্যাল সংক্ষিপ্ত সময়ে 25টা পার্থক্য নারী আর পুরুষের দেখাইছে। এটা সৃষ্টিগতভাবে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন। অতএব আমরা সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠান নামে পশ্চিমাদের এই বিষ বাংলাদেশের মানুষকে গেলানোর যে চেষ্টা করছে নারী সংস্কার কমিশন, তা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি। সরকারকে আমি মঠবাড়িয়া মহাসম্মেলন থেকে সরকারকে হুঁশিয়ার করছি, এইরকম সিদ্ধান্ত এদেশের মুসলমান মেনে নিবে না। বাংলাদেশ জ্যানজে দিয়া চলবে না। ওগুলো তো বালিগি হয় নাই, টিকটক প্রজন্ম এখনো পর্যন্ত না মেন্টাল ম্যাচুরিটি আসছে, না এগুলোর অনেকের খতনাও হয় নাই, ফিজিক্যাল ম্যাচুরিটিও আসে নাই। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমরা তীব্র হুঙ্কার দিয়েছি, আজকে সারা বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে আলহামদুলিল্লাহ। অতএব সংস্কারের মানে কি এটাই? ইসলাম বিরোধী আইন। এতদিন রাজনৈতিক দলগুলো বলছে সংস্কার তাড়াতাড়ি করে, নির্বাচন জলদি দাও, দ্রুত দাও, ঠিক না? তা আমরা ভাবছি সংস্কার হোক না, এখন দেখছি সংস্কারের নামে গোড়া কাটা হচ্ছে। যেখানে ঘা ওইখানে মলম দিতে পারো না সংস্কার কইরা। বাংলাদেশে ক্লাস 2 পাস এমপি হয়, সংসদে সংস্কার করো যে গ্রাজুয়েটেড ডিগ্রি পাস ছাড়া কেউ এমপি ইলেকশন করতে পারবে না। দুর্নীতি বন্ধে সংস্কার করো, দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারা দুর্নীতিগ্রস্ত প্রমাণ হয়েছে তারা চিরকালের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষিত হবে। এটা সংস্কার করো। কোন ব্যক্তি সর্বোচ্চ 2 বারের বেশি রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী থাকবে না, এটা সংস্কার করো। এগুলো সংস্কারের জায়গা। শিক্ষা খাতে সংস্কার করো, ডারউইনের মতবাদ ঝাড়ু মারো, অবৈজ্ঞানিক অযৌক্তিক নাস্তিক্যবাদকে ধুয়ে মুছে সাফ করে একটি মজবুত শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দাও, যেখানে ইসলামের শিক্ষা থাকবে, যেখানে আধুনিক শিক্ষা থাকবে, বিজ্ঞান প্রযুক্তি কর্মমুখী শিক্ষা থাকবে। এটা সংস্কার করো। সবচেয়ে পর্যদস্ত হচ্ছে আমার দেশের স্বাস্থ্য খাত। বিশ্বমানের একটা হসপিটাল বাংলাদেশে নাই। এই যে দেখেন স্কয়ার, এভার কেয়ার, প্রচুর টাকা নেয় ওরা, কিন্তু বিশ্বমানের নয়। বাংলাদেশে বিশ্বমানের চোর আছে, দুর্নীতিবাজ আছে, কিন্তু বিশ্বমানের একটা হসপিটাল 53 বছরে কোনো সরকার করে নেই। হসপিটাল হচ্ছে ভালো, ওষুধ কি করবেন? সত্য নকল ওষুধ কোনটা আসল, কোনটা নকল, কোনটা ভেজাল, এটাকে প্রপার ইনভেস্টিগেট করার জন্য কোনো যন্ত্রই বাংলাদেশে নাই। এটা পাঠিত হয় সিঙ্গাপুর। কোথায়? ওষুধের গুণগত মান নির্ধারণ, যে র ম্যাটেরিয়াল কতটুকু আছে, ভেজাল কতটুকু আছে, কার্যকারিতা কতটুকু আছে, এটাকে প্রপার ইনভেস্টিগেট করার কোনো অত্যাধুনিক যন্ত্র বাংলাদেশে নাই। এটা সংস্কার করো। শিক্ষা খাতে 10,000, শিক্ষা খাতে কোনো বরাদ্দ নাই। আপনারা জানেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার প্রতি বছর $2 বিলিয়ন বেশি বরাদ্দ দেয় একটা বিশ্ববিদ্যালয়কে। বাংলাদেশের প্রায় 20,000 কোটি টাকার বেশি একটা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ। আমার মনে হয় সমগ্র বাংলাদেশের শিক্ষা খাতে এই বরাদ্দটা নাই। এটা সংস্কার করো। সংস্কার যেখানে দরকার ওইখানে নাই। ভালো জায়গা চুলকায়া ওটারে মলম লাগাবার ব্যবস্থা করতেছে। এই সংস্কার মানি না।